আজকে আমার বাসায় আমার একটা প্রিয় নানি বান্ধবী আসলো। তো নানি বান্ধবী কেন বললাম সেটা অবশ্যই বলবো, পুরো ভিডিওটার সাথে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করব, মানে সকালে নাস্তা বানাবো তখন থেকেই শুরু করব। তো আজকে সকালে কিন্তু মোগলাই বানিয়ে নিয়েছিলাম, মানে মোগলাই পরোটা। তো এটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর বানাতেও খুব শর্টকাট, তাই ভাবলাম যে সকালের নাস্তা এটা দিয়ে করে নিই। সাথে চা বানিয়ে নিয়েছিলাম। তো আমি শর্টকাটে এভাবেই বানিয়ে নিই, একদম ছোট ছোট করে বানিয়ে নিই। দুইটা বানিয়ে নিই, দুইটা বানালে কিন্তু আমাদের হয়ে যায়। তো হালকা আছে, এখন আমি খুব সুন্দর করে মোগলাই পরোটাটা ভেজে নেব। একদম মচমচে করে ভেজে নেব না, মোটামুটি একটু ভেজে নেব, একদম ডিমটা যেন সেদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে কিন্তু হালকা করে একটু ভেজে নিলেই খেতে বেশি মজা লাগে, বেশি মচমচা হলে কিন্তু অনেকটা মজা লাগে না। মোগলাই পরোটাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বাসায় আমি টমেটো সস বানিয়েছিলাম, ওগুলো দিয়ে কিন্তু আমার আব্বাজানরা খেয়ে নিয়েছিলেন, আর ওরা অনেক বেশি পছন্দ করে এই জিনিসটা খেতে। তারপর নাস্তা শেষ করে কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে, আলু আর কাঁঠালের বিচি দিয়ে, সাথে দুইটা রসুনও দিয়ে দিলাম আস্ত খাওয়ার জন্য। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, শাক দিয়ে রান্না করব। আর মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো এখন খুব ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে দেব। সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু ঝালটা কমই দিলাম, যেহেতু এটা সোনালী মুরগি তাই আমি বেশিক্ষণ কষিয়ে নিলাম না। সাথে কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ আলু আর মুরগির মাংসটা একসাথে সেদ্ধ না করলে মুরগিটা একদম বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু একটু মজা লাগে না। তো যাই হোক, এখানে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব, আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি দিয়ে দেব 4টা আস্ত রসুন দিয়ে দেব। সবসময় গরুর মাংস আর হাঁসের মাংসর সাথেই রসুনটা দিয়ে খাই, তো আজকে ভাবলাম যে মুরগির সাথে একটু দিয়ে দেখি কেমন লাগে খেতে। তো যেই কথা সেই কাজ, দিয়ে দিলাম মুরগির মাংসের সাথে আস্ত রসুন। তো এখানে কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে ডালটা সেদ্ধ করে নিয়ে সাথে আমি শাক দিয়ে দিলাম। আর এই শাকটার নাম নাকি তেলাচোরা শাক, বরিশালের মানুষ যা বলে আর কি, আর আমাদের ভোলাতে বলে কেলাকুমচা শাক। তো যাই হোক, এক জায়গায় এক এক রকম নামে ডাকে। এটা কিন্তু খাওয়া অনেক উপকারী, আমার কাছেও অনেক ভালো লাগে, অনেকে অবশ্য খায় না। তো যাই হোক, এদিকে কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি একটু ভাজিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর একটু ঝোলটা কমিয়ে নিয়ে তারপর চুলটা অফ করে নামিয়ে নিলাম। আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর না? আর সাথে যে রসুন দিয়েছিলাম অনেক ভালোই লেগেছিল। তো বিকেলবেলা আমার নানি বান্ধবী আসছে, যে প্রথমে বললাম যে নানি বান্ধবী, কারণ নানি বললাম কারণ ওনার বয়স আমার থেকে একটু বেশি, এজন্য নানি বললাম। আর বান্ধবী বললাম, ওনার বাচ্চা আমার ছোট আব্বাজানের সাথে একই স্কুলে পড়াশোনা করে, এই জন্য বললাম বান্ধবী। এখানে যে মুরব্বিটা দেখতে পাচ্ছেন এটাই ওনার হাজবেন্ড। দেখেন উনি চা দিয়ে চানাচুর দিয়ে খাচ্ছিলেন। অনেক ফানি মানুষ, খুবই ভালো মনের মানুষ, অনেক ভালো লাগে আমার কাছে ওনারে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।